ইসলামী ব্যাংকে এখন জামাতের কয় পার্সেন্ট শেয়ার আছে? তো মালিকানা যদি বন্দুক ধরে যদি আপনি নিয়ে যান 0.01%, তো সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আমি তো এসালমের নাম বলি নাই না। আপনি যখন এসালমের নাম বলবেন, আপনি বলবেন যে এত পার্সেন্ট শেয়ার এসালম উমুকদের কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়ে গেছে। আপনি ওই সময় বলতেছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে, জামাত ইসলামী করার জন্য। জামাতে ইসলামীর ধরনটাও এইরকম। ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের যে কয়জন নাম আছে, এর মধ্যে একজনও জামাতের নাম নাই। উদ্যোক্তা পরিচালক যে কয়জনের নাম আছে, এর মধ্যে একজনও জামাত করতেন না। এর মধ্যে একজন প্রফেসর আব্দুল্লাহ চাঁদপুর থেকে এমপি হয়েছিলেন, সেই লোক বিএনপির এমপি হয়েছিলেন 91 সালে। তো জামাতের কয় পার্সেন্ট আমরা তো আলোচনাটা করছি। ইসলামী ব্যাংকে এখন জামাতের কয় পার্সেন্ট শেয়ার আছে, কয় পার্সেন্ট মালিকানা আছে? তো মালিকানা যদি বন্দুক ধরে যদি আপনি নিয়ে যান, সেটা আপনি ফেরত না দিয়ে আপনি সংস্থা সব জায়গায় করেন, সেই জায়গায় এসে সাপোর্ট দেন। আমি বলি কত পার্সেন্ট আছে, আর আগে কত পার্সেন্ট ছিল? না, আমি ধরো 1% নাই, এখন 1% নাই, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানগুলো ইসলামিক গভর্নর ইসলামিক ধারণ করে লালন করে, তাদের ইয়েগুলো যে আপনি জিম্মি করে দিয়ে তুলে নিয়ে গেলেন, আপনি সেটাকে আবার সাপোর্ট দিচ্ছেন, সেটাকে আবার এক্সিস্ট করার জন্য চেষ্টা করতেছেন। মীর কাসেম আলীর শেয়ার ছিল 0.01%। 0.01%। তাতে সমস্যাটা না, 0.01% মালিকানা নিয়ে আমাদের এই যে কি নাম, যে আমাদের এই যে জামাতে ইসলামের আমির, তিনি একবার বোর্ডে ছিলেন, বোর্ডেও ঢুকে গেছিলেন। তো হিসাব হইলো ইসলামী ব্যাংকের বোর্ডে। আমি সেদিন শুনছি যে ওই যে আলোচনায় শুনলাম যে জামাতে ইসলামের আমির যখন বোর্ডে ছিলেন, তখন লাভজনক ছিল ইসলামী ব্যাংক। জামাত ইসলাম কবে বোর্ডে ছিলেন আমি তো জানি। আচ্ছা, তো এখন জামাতে ইসলামের পরিচালকদের মীর কাসেম আলীর ছিল 0.01%, 0.01%, 1% ওটা, ইভেন 0.5ও না, 0.01%। তো সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? বাংলাদেশের যে ব্যাংকিং আইন আছে, 91 সালের যে ব্যাংকিং আইন আছে, সেই 91 সালের ব্যাংকিং আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ওই ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে সরকারের কে কে থাকবে না থাকবে, উদ্যোক্তা পরিচালকদের কে কে থাকবে, শেয়ার হোল্ডারদের মধ্যে পরিচালক কে কে থাকবে, সেইগুলো নির্ধারিত হবে তো, রাজনৈতিক বিবেচনায় হবে না তো, তো সেইখানে। এবং আমি আপনাকে বলি যে ইয়াসালমের কত পার্সেন্ট শেয়ার ছিল? আপনি যে এতক্ষণ বললেন ইয়াসালম শেয়ার জোর করে লিখে নিয়ে গেছে, ইয়াসালমের কয় পার্সেন্ট শেয়ার ছিল আপনি বলেন। আরে আমি তো এসালমের নাম বলি নাই। না, আপনি যখন এসালমের নাম বলবেন, আপনি বলবেন যে এত পার্সেন্ট শেয়ার এসালম উমুকদের কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়ে গেছে। ইটস ইওর ডিউটি। আপনি যখন এটা আপনি বলেন না, আমি কয় পার্সেন্ট সেটা বাদ দিলাম, নাই নিচে কি নাই সেটা না বলবো আমি। আচ্ছা ভাই, আমি মহা মুশকিল। আপনি যখন দাবি করবেন যে এসালম জোর করে শেয়ার লেখাইয়ে নিয়ে গেছিল বন্দুক ধরে, তাহলে ইট ইজ ইওর ডিউটি টু প্রুভ ইওর আর্গুমেন্ট। আপনার আর্গুমেন্ট আপনি ইয়ে করবেন, প্রমাণ করবেন, এটা আপনার দায়িত্ব। আমি তো আর্গুমেন্ট করি নাই যে ইয়াসালমের শেয়ার, ইয়াসালম নিচেও বলি নাই, আমি বলছি যে ইয়াসালম নেই নাই এটা বলি নাই, ইয়াসালম নিচে এটা বলি নাই। আপনি বলছেন যে ইয়াসালম জোর করে লেখায় নিয়ে গেছে, তো ইয়াসালমের নামে কত পার্সেন্ট শেয়ার আছে? এবং ইয়াসালমের নামে শেয়ার আপনি ট্রান্সফার না করে আপনি ব্যাংক দখল করলেন কিভাবে? আপনি তো আগে বলবেন যে বাংলাদেশ ব্যাংকে বলবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবেন যে এই লোকের শেয়ারগুলি এসালম লেখায় নিয়ে গেছে, এইগুলো চেঞ্জ করে দেন। জি, তো একটা বক্তৃতা করে দিলাম, বাধ্য করলেন। আপনি ওই সময় বলতেছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে, জামাত ইসলামী করার জন্য। আপনার কথা সময় কি আমি একটা কথা বলছি? না, তো আপনি এমন বিতর্কিত কথা বলেন কেন? আচ্ছা, আপনি বললেন যা সুতর্কিত, আর আমি যা বললাম তা বিতর্কিত। এই মাসুদ ভাই, আমি কোন কথা সময় একটা কথা বলছি? আপনার যদি কথা থাকে আপনি বলেন। আমি মাসুদ ভাই, তো আমরা তো এই ধৈর্য ছিল, আপনি যে এতগুলো বললেন। আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ, আমার বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছর সিনিয়র ভাই, আমি তার কথা, তার যে এত বদনাম বললেন, আমি তো কথা বলি নাই। আপনি বলে লাভ দিয়ে ধরলেন কেন মাঝখানে? আপনি প্রশ্ন করছেন তো আমাকে,
তো প্রশ্ন উত্তর দেন, আমাদের সেসব কথা উত্তর দেন, আমি উত্তর দেন, আমি এরপরে বলি। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা নিব মাহফুজুল্লাহ চৌধুরীর কাছে। তার আগে আমি মাসুদ কামাল আপনার কাছে। মাসুদ কামাল কেন? আমি ওই প্রশ্নটা নিব, আমি ওনার উত্তর শুনেন মাসুদ কামাল ভাইকে পরে দিবেন, বেশি সময় দিবেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনি কোন উত্তর কি দিতে চান? জি, আমি অবশ্যই বলতে চাই, হচ্ছে যে মীর কাসেম আলীর কত পার্সেন্ট শেয়ার ছিল সেটা নিয়ে ওনার এখানে বাংলাদেশে যে ইসলামিক ইকোনমিক্স ব্যুরো, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ইসলামিক ইনস্টিটিউট, এরকম প্রতিষ্ঠানগুলো শেয়ার ছিল। এবং হচ্ছে যে আমার কথা হচ্ছে যে যেই কত পার্সেন্ট ছিল কি এখন যে বাংলাদেশের যিনি এখন যাকে চেয়ারম্যান করা হচ্ছে তার কত পার্সেন্ট শেয়ার আছে এখানে, যদি তার শেয়ার না থাকার পরে সে যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে মীর কাসেম আলী চেয়ারম্যান হতে সমস্যাটা কোথায়? তার শেয়ার কয় পার্সেন্ট ছিল এটা দিয়ে কেন তার শেষ না শুরু? আমি যদি সেটা যদি সমস্যা না হয় তাহলে হচ্ছে যে আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক দখল করে নিছে, ওনারা বলে 5 আগস্টের পর আমরা দখল করে নিচ্ছি কেন? আপনি আপনার একটা প্রতিষ্ঠান বাড়ি দখল করে আপনারা উচ্ছেদ করে দিল, আপনি সেখানে ফিরে যাবেন, এটা আপনার অপরাধ হবে কেন? এটাকে ওনারা যে ওই নয়ন যুব দলের নয়ন সহ ব্যাংক দখল করার জন্য যে ডাকাত বাহিনী গেছে সেখানে যে গুলি করছে, তো ওনারা তো দখল করে নিয়ে যাওয়ার জন্য সেই সময় জামাতে ইসলামী বা যারা মালিক ছিল তারা যদি দখল না করতো ওনারা দখল করে নিয়ে ভোগ করতো। বাংলাদেশ ব্যাংক সেইখানে কোনো ঝামেলা হলেই সেইখানে তিনি তার স্বতন্ত্র ডাইরেক্টর দিবেন, এবং সবসময় স্বতন্ত্র ডাইরেক্টর দেওয়ার বিধান আছে। স্বতন্ত্র ডাইরেক্টর মধ্যে থেকে তিনি এমডি হতে পারবেন বা চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে, এটা আইনানুগ। আপনার 0.1% দিয়ে তো আপনি ডিরেক্টর হতে পারেন না, আপনি তো ডিরেক্টর হতে পারেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামায়াতে ইসলাম যা বলে তা সবসময় হচ্ছে নিরপেক্ষ, জামায়াতে ইসলাম যা বলে তা হচ্ছে ন্যায়সঙ্গত। আর জামায়াতে আজকে দেখবেন যে জিসান নামে এক লোক 2 দিন খুব চিৎকার করলো, 2 দিন খুব চিৎকার করলো যে বিএনপি গুম খুন শুরু করছে, আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসানকে বিএনপি গুম করেছে। আজকে কি বেরোলো? জিসান এক বিধবা মহিলাকে প্রেগনেন্ট করে দেওয়ার পরে তারপর তিনি গত বৃহস্পতিবার তার বিবাহ করার কথা ছিল ওই মহিলাকে, তিনি আত্মগোপনে গিয়েছেন। জামায়াত ইসলাম সারা বাংলাদেশ ফাটিয়ে দিল যে বিএনপি গুম করেছে। আজকে পুলিশ তাকে একটু আগে উদ্ধার করছে। দিস ইজ দ্য অরিজিনাল ফেস অফ জামাত। এবং তার জামাতে ইসলামীর ধরনটাও এইরকম। এই বিষয়ে আমি মাহফুজুল্লাহ চৌধুরী তার কাছে আমি জানতে চাইবো। তার আগে আমি মাসুদ কামাল আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আদিন হাসপাতালে 5 জন শিশু আন্দোলনের কিন্তু অভিযোগ করা হচ্ছে, কোনো তদন্ত হচ্ছে